শিক্ষার্থী বন্ধুরা, ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরার পক্ষ থেকে আমি তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটা পাঠ নিয়ে হাজির হয়েছি। আমি মলিনা সাহা, সহকারী শিক্ষক, আরপাড়া কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি তোমাদেরকে কিছু উপকরণ দেখাবো। এই উপকরণগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং উপকরণটির নাম এবং এর আকৃতিটা বলবে, ঠিক আছে? তাহলে আমি দেখাই, খেয়াল করো। দেখো তো, দেখা যাচ্ছে? এটা কি? ঠিক বলেছ, এটা একটা মুটকি, তাই তো? এটার আকৃতি কেমন? গোল, ঠিক বলেছ। আচ্ছা বলো তো বন্ধুরা, এইটা কি? এইটা হচ্ছে পানি খাওয়ার মগের ঢাকনা, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছ। এইটার আকৃতি কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, গোল। আচ্ছা বন্ধুরা, দেখো তো এইটা কি? দেখা যাচ্ছে? এটা, হ্যাঁ ঠিক বলেছ, এটা হচ্ছে টাকা, মুদ্রা, তাই না? এটার আকৃতি কেমন? গোল। আচ্ছা বন্ধুরা, তোমরা তো খুবই মনোযোগী আছো। ছবি দেখতে চাও? দেখবে? ঠিক আছে, তোমরা যেহেতু ছবি দেখতে পছন্দ করো, তাহলে এসো আজ আমরা ছবি দেখি। দেখো তো বন্ধুরা, এটা কিসের ছবি? ছবির নাম বলবে আর ছবিটা আকৃতি বলবে। এটা কিসের ছবি? পয়সা। এটার আকৃতি কি? গোল। এটা কিসের ছবি? বল। বলের আকৃতি কি? গোল। এটা কি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, সাইকেলের চাকা, তাই তো? চাকা, হ্যাঁ। এই চাকার আকৃতি কি? গোল, হ্যাঁ ঠিক বলেছো। এটা কি বলো তো? সূর্য। সূর্যের আকৃতি, এইটুকের আকৃতি কি? গোল। আরো ছবি দেখবে? দেখো তো এটা কি? এই দুইটা চুড়ি, এর আকৃতি গোল। এটা কি? বাটি, এর আকৃতি কি? গোল। তাহলে আমরা যে ছবিগুলোই দেখলাম সবগুলোই কি? আকৃতি গোল, তাই তো? গোল। এই গোলটাকে আমরা তৃতীয় শ্রেণীতে কি পড়েছি বলো তো জ্যামিতিক ভাষায়? এই গোলটাকে কি জানতাম? বৃত্ত, ঠিক বলেছ। চতুর্থ শ্রেণীতেও কিন্তু আমরা বৃত্ত পড়েছি না? মনে করে দেখো তো, মনে আছে কিনা? হ্যাঁ, এবার আমরা পঞ্চম শ্রেণীতেও বৃত্ত পড়ব, তবে বৃত্ত আরো বিশদ বিবরণ পড়ব, তাই তো? তাহলে এসো আজ আমরা বৃত্ত পড়ি, বৃত্ত সম্পর্কে জানবো এবং বৃত্ত আঁকা শিখব। বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা আজ শিখব। এবার তোমাদের বইয়ের 110 পৃষ্ঠা খোলো। দেখো তো, দেখা যায়? হ্যাঁ, এখানে কিছু দেখতে পাচ্ছ তোমরা? কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে একটা কিছু আছে, এটা তোমাদের কোথায় আছে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, জ্যামিতি বক্সের মধ্যে আছে, তাই তো? এইটাকে কি বলে বলতে পারো? হ্যাঁ, কম্পাস বলে। কম্পাস। কম্পাস দিয়ে কি আঁকা যায়? গোল আঁকা যায়, ফুল আঁকা যায়, আরো অনেক কিছু আঁকা যায়, তাই তো? তাহলে আমরা এই কম্পাস দিয়ে আজকে বৃত্ত আঁকবো। কি সোনামণিরা, তোমরা পারবে তো? এসো আজ আমরা কম্পাস দিয়ে একটু বৃত্ত আঁকা শিখি, তাই না? আচ্ছা তোমাদের কি মনে আছে তোমরা তৃতীয় শ্রেণীতে বৃত্ত আঁকা শিখেছিলে কি দিয়ে বলো তো? ওই যে একটা স্ট্যান্ডের সাথে দড়ি বেঁধে
সেই দড়ির সাথে পেন্সিল বেঁধে কি করেছিলে মনে আছে? গোল এঁকেছিলে, তাই না? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, চতুর্থ শ্রেণীতে বৃত্ত এঁকেছিলে, মনে আছে? চতুর্থ শ্রেণীতে কি দিয়ে এঁকেছিলে? তাহলে এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকতে চেষ্টা করি। তোমরা কম্পাসটা নাও, কম্পাসের কাঁটা যেখানে আছে ওইটা খাতার উপরে এভাবে রাখো। দেখেছো বন্ধুরা? হ্যাঁ, এভাবে আমি যেভাবে বৃত্তটা আঁকলাম কম্পাস দিয়ে, এভাবে বৃত্তটা আঁকো, চেষ্টা করো। বৃত্তের কাঁটাটা এখানে রেখে তোমরা বৃত্তের মাথাটা, কম্পাসের মাথাটা ধরে একটা গুল্লি দিলে কি হবে? একটা বৃত্ত হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, প্রথম একটু কষ্ট হবে, তারপরে বেশ কয়েকটা আঁকো, চেষ্টা করো, দেখো হয়ে যাবে। হচ্ছে, তাই না? হ্যাঁ, কয়েকটা আঁকো, 3-4টা কমপক্ষে আঁকো, তাই না? আচ্ছা, কি আঁকতে পেরেছো, তাই না? ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বৃত্ত আঁকতে পারছি, তাই না? তাহলে বৃত্ত কি এবার দেখো, আমরা যেখানে কাঁটাটা রাখলাম, বৃত্তের যেখানে কাঁটাটা রেখেছিলাম খাতার উপরে, সেখানে একটা ফোঁটা পড়েছে, দেখেছো? এই ফোঁটাটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই ফোঁটাটি কি বলতো? বৃত্তের কেন্দ্র। ওটা কিন্তু অনেক বড় হবে না, শুধু কাঁটার মাথাটা যতটুকু পরে সেই ততটুকু জায়গায় কোনো রকম একটা ডটের মতো দেখা যাবে, ঠিক আছে? সেইটাই হচ্ছে কেন্দ্র। আবার ভুল করে বড় করে গোল দিয়ে ফেলো না, কি শিক্ষার্থী বন্ধুরা? একটু মনোযোগ সহকারে শোনো। তাহলে এই যে বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, বলো তো এটা কি? কেন্দ্র, ঠিক বলেছ। তাহলে এটা হচ্ছে কেন্দ্র। ক খ গ বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, তাই না? এবার আমরা একটু জেনে নিই বৃত্তটা কি। আমরা 3য় শ্রেণীতে বৃত্ত পড়েছিলাম যে বৃত্ত হচ্ছে একটা গোল আকৃতি, তাই তো? 4র্থ শ্রেণীতেও ওরকম পড়েছিলাম বৃত্ত সম্পর্কে। এখানে 5ম শ্রেণীতে দেখো আমরা জানছি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। দেখো তো, এই যে কেন্দ্রবিন্দু দেখেছো, আর এই বৃত্তটা হচ্ছে পুরো একটা আবদ্ধ কি বক্ররেখা, একটা স্থান আবদ্ধ করে রেখেছে, তাই না? তাহলে এই বিন্দু থেকে এর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব দেখো সমান। স্কেল দিয়ে মেপে দেখো এর প্রত্যেকটা বিন্দুর দূরত্বই সমান আছে, তাই না? আর একটা বৃত্ত এঁকে ফেলো। করা হচ্ছে হলো বৃত্তের কেন্দ্র। এবার আমরা বৃত্তের ব্যাস সম্পর্কে জানবো। ব্যাস, দেখো ব্যাস, ব্যাসটা কি? বৃত্তের কেন্দ্রগামী জ্যা। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা। এই যে কেন্দ্র দেখেছো, কেন্দ্রগামী জ্যা, দুই পাশে পরিধি পর্যন্ত, কেন্দ্র ভেক্টরের দুই পাশে পরিধি পর্যন্ত আছে, তাই তো? এখানে খ হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বুঝতে পারছো? সবচেয়ে বৃহত্তম জ্যাই হচ্ছে ব্যাস। এবার আমরা আরো জেনে নিই বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যা, তাই না? আচ্ছা, একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করলে কি হয় জানো? দুইটি অর্ধবৃত্ত হয়।
দুইটি অর্ধবৃত্ত হয়, তাই না? বৃত্তের প্রত্যেকটা ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে, এতে বৃত্তটা দুইটা সমান সমান অংশ অর্ধবৃত্ত হয়ে যায়। দেখো কিভাবে অর্ধবৃত্ত হয়, আমরা একটু দেখি। কাটার দিয়ে বৃত্তটিকে মাঝ বরাবর ব্যাসের উপর দিয়ে কেটে দিলাম। দেখো কয়টা অংশ হলো? দুইটা অংশ। এবার সমান হয় নাকি দেখো, একটু মিলাই নি। দুইটা অংশই দেখো মিলে গেছে না? হ্যাঁ, তাহলে দুটো অংশই সমান হয়েছে, তাই তো? দুটো অর্ধবৃত্ত হয়েছে। আচ্ছা, এবার আমরা ব্যাসার্ধ চিনব। বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস অর্ধ। ব্যাস অর্ধ মানে কি? ব্যাসের অর্ধেকটা, তাই তো? তাহলে এবার এর সঙ্গে একটা ব্যাসার্ধ আঁকি। আবার বৃত্ত এঁকে ফেললাম। এবার যে ব্যাসটা ছিল পুরোপুরি এখান থেকে এই পর্যন্ত, তাই না? এর অর্ধেক এঁকে ফেলেছি, তাই তো? এবার আমরা একটু মেপে দেখি অর্ধ হয়েছে কিনা, অর্ধেকটা হয়েছে কিনা আমরা একটু মেপে দেখি। স্কেল ফেললাম। এই এক স্কেল আবার এই পাশে হয়েছে কিনা? হয়েছে, ঠিক আছে। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক কি হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছো। তোমরাও ঠিক এভাবে মেপে দেখবা, ঠিক আছে? এবার আমরা বৃত্তের আর একটা অংশ করব, সেটা হচ্ছে জ্যা। জ্যা, একটা জ্যা এঁকে ফেলি। একটা বৃত্ত আঁকলাম। এবার বৃত্তের জ্যা আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের জ্যা। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে বৃত্তের জ্যা। এবার আমরা করব কি? চাপ। চাপ সম্পর্কে জানবো। বৃত্তচাপ। আমরা বৃত্তকে দুটি অংশ করে ফেললাম। একটা বৃত্তকে দুটো অংশ করে ফেললাম। এবার এই দুইটা অংশই হচ্ছে বৃত্তের চাপ। এবার আমরা একটু দেখি বৃত্তের চাপটা কি। দেখো বন্ধুরা, এই দেখো কেটে নিয়েছি, তাই না? বৃত্তটাকে দুই ভাবে কেটে নিয়েছি। এই কাটা অংশ দুইটাই হচ্ছে কি? চাপ। ছবির সাথে আমরা একটু মিলাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা বৃত্ত আঁকো। একে এখানে শনাক্ত করো যে কেন্দ্র, জ্যা, চাপ, ব্যাস, ব্যাসার্ধ। কোনটা কেন্দ্র, কোনটা জ্যা, কোনটা ব্যাস, কোনটা ব্যাসার্ধ, এটা তোমরা চিহ্নিত করো। কি শিক্ষার্থী বন্ধুরা, পারবে তো? এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা একটু মনে করার চেষ্টা করো এবং এখানে লিখে ফেলো যে এই ক গ কি, চ কি বৃত্তের, চ ছ কি, ক খ কি, এটা তোমরা লিখে ফেলো খাতায়। লিখেছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লেখা যদি হয়ে যায় তাহলে তোমরা একটু মিলাই নাও তোমাদের খাতার সাথে। এবার একটু মিলিয়ে নাও। দেখো ক গ হচ্ছে কি? এই ক গ হচ্ছে ব্যাস, চ ছ হচ্ছে ব্যাসার্ধ, আর এই চটা কি বলো? কেন্দ্র, আর ক খ হচ্ছে জ্যা। মিলেছে? তোমাদের খাতার সাথে মিলিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। তোমরা তো পারবে, তোমরা খুবই মনোযোগী আছো, তোমরা অবশ্যই পারবে। এবং এই পাঠটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পাঠ, তাই তো? এবার তোমরা বন্ধুরা যেটুকু শিখলে এটুকু তোমরা পরবর্তীতে আরো বারবার চেষ্টা করবে, ঠিক আছে? বারবার চেষ্টা করবে। এবার তোমরা বাড়ির কাজটা লিখে নাও। তোমাদের বাড়ির কাজটা খাতায় লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা কি সেন্টিমিটার রাখতে পারবে? আচ্ছা, তোমাদের
যে স্কেল আছে, স্কেলে দেখেছো সিএম লেখা আছে, সিএম, ওখান থেকে মেপে নেবে তুমি। কম্পাস দিয়ে ওখান থেকে 3 সেন্টিমিটার মেপে নিয়ে বৃত্তটা এঁকে ফেলবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।